একটি টিকিট কাটার পর একজন যাত্রী তিনি মোবাইলে 5 জনকে দিয়ে দিচ্ছেন, আমাদের ফাইন্ডিংয়ে এসেছে। তার আত্মীয় 5 জনকে দিয়ে দিচ্ছেন, 5 জনই মোবাইলে দেখা বলছে দিস ইজ মাই টিকিট। আমরা যত কন্ট্রোল করতে চাই আরেকটা অপকৌশল নিচ্ছে কিছু মানে সুবিধাভোগী মানুষ। তবে আপনারা কি আলাদা কোনো ব্যবস্থা নিচ্ছেন? 12 তারিখে যে নারীদের জন্য প্রত্যেক ট্রেনে একটা স্পেশাল কামরা বরাদ্দ রাখার, আমরা কিন্তু 2টা ট্রেনে বরাদ্দ রাখা হয়েছে। 3টি হয়েছে, গতকাল আরেকটা হয়েছে। সবগুলোতে কেন সম্ভব হলো না, সবগুলো তো সম্ভব হবে না। এই কারণে হচ্ছে যে আপনি টিকিট ইতিমধ্যে সোল্ড আউট, সব টিকিট বিক্রি করে দিয়েছেন। টিকিটের নাম্বার আছে, আবার ধরেন ওই কোচ নাম্বারও আছে। তো সেখানে নতুন করে 51টা কোচ ইতিমধ্যে আমরা ঈদযাত্রা উপলক্ষে স্পেশাল ট্রেনে যুক্ত করেছি। আমাদের কাছে এই মুহূর্তে কোচ অ্যাভেলেবেল না, যার ফলে 3টি কোচ আমরা ম্যানেজ করে 3টি আন্তনগর ট্রেন, একটা ঢাকা সিলেট, ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, সেখানে আমরা 3টা বগি দিয়েছি। আর হাইকোর্টের যেটা ছিল সেটা আমরা এর আগেও বলে দিয়েছি হাইকোর্টকে, যেটা আমাদের প্রতিষ্ঠিত করবার জন্য সময় লাগবে। প্রধানমন্ত্রী গত পরশুদিন রাত্রে আমাকে ফোন করলে যে এই ব্যবস্থা নেওয়া যায় কিনা, আমরা 3 ঘন্টার প্রস্তুতির মাধ্যমে সর্বাত্মক চেষ্টা করে 3টি কোচ যুক্ত করতে সক্ষম হয়েছে। ঈদের পরে আমরা চাইব পর্যায়ক্রমে আন্তনগর যতগুলি ট্রেন আছে সেখানে একটি কোচ আমাদের নারী যাত্রীদের জন্য নির্ধারণ করার চেষ্টা আমাদের থাকবে এবং আমরা এটা পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত করব। না, ট্রেনের শিডিউল খুব বিপর্যয় হয়নি। 2টি ট্রেন এর আগে আপনার ওরা হুইল স্লিপ করেছিল, যার জন্য আসতে দেরি হয়েছিল। দেরি হওয়ার কারণে ঈদের যাত্রার দ্বিতীয় দিন, সম্ভবত যদি আমি ভুল না করি, দ্বিতীয় দিনে 3টি ট্রেন, একটা 1 ঘন্টা, আরেকটা 40 মিনিট, আরেকটা মনে হয় 10 মিনিট ডিলে হয়েছে। পরে আবার সেটা অ্যাডজাস্ট হয়েছে। গতকালকেও আপনি দেখবেন যে কিছু যাত্রী, আপনাদের ক্যামেরা দেখলেই দেখবেন যে সে একটা প্যানিক করার চেষ্টা করে, ট্রেনটাকে আবার ছেড়ে দিচ্ছে। ওখানকার দরজা জানালা দিয়ে অনেক লোক ঢোকার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে কিছু প্যাসেঞ্জার যারা ভিতরে আছে তাদের নিরাপত্তার জন্য তারা জানালাটা বন্ধ করে দিয়েছে। আর যিনি একবার শেষ মুহূর্তে দৌড়ে গিয়েছেন ট্রেনে ওঠার জন্য 2-3 জন, তারা ওই দরজাটা নক করে বলছে যে আমাদের টিকিট কাটার পরে উঠতে দেওয়া হচ্ছে না। তো উঠতে দেওয়ার জন্য টাইম মতো যদি আপনি ট্রেন ছেড়ে যায়, আপনি যদি সেই টাইমটা মিস করেন আর ভিতর থেকে জানলা দরজা যখন আটকে দেওয়া হয়, তারপর আপনি উঠতে পারলেন না, এ দায় কি আপনি ট্রেন ব্যবস্থাপনাকে দেবেন নাকি আপনার ডিলেটাকে দেবেন? এখন যারা আমরা তো অনেক তো দেখছি টিকিট ছাড়া উঠে ওখানে জায়গা দখল করে আছে। টিকিট না, আমি সেটাও আপনাকে বলি, টিকিট ছাড়া যেটা হয়েছে শোনেন আগে, আপনি আপনার কাছে শুনলে বুঝবেন। আপনি একটি টিকিট কাটার পর একজন যাত্রী তিনি মোবাইলে 5 জনকে দিয়ে দিচ্ছেন, আমাদের ফাইন্ডিংয়ে এসেছে। তার আত্মীয় 5 জনকে দিয়ে দিচ্ছেন, 5 জনই মোবাইলে দেখা বলছে দিস ইজ মাই টিকিট। এখন টিকিট তো একজনের। এই রকমের বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা যত কন্ট্রোল করতে চাই আরেকটা অপকৌশল নিচ্ছে কিছু মানে সুবিধাভোগী মানুষ। এখন একটা টিকিট কেটে যদি আপনি 5 জনকে মোবাইলে সেন্ড করে দেন, সে দরজায় গিয়ে এটা দেখা বলছে দিস ইজ মাই টিকিট, সে ঢুকছে। এখন টিকিটওয়ালা কে সঠিক ফাইন্ড আউট করতে গেলে ট্রেন ডিলে হয়ে যাবে আরও 2 ঘন্টা। যিনি উঠে বসে গিয়েছেন চলে গিয়েছেন, আর সেটি ভুল হলেও তিনি চলে গিয়েছেন, আর যিনি রিয়েল হলেও তিনি হয়তো ওই টিকিট অকুপাই করে যেতে পারছেন না। এই রকমের কিছু মিস ম্যানেজমেন্ট আমরা যাত্রীরাও তৈরি করি। আমাদের ব্যবস্থাপনার জায়গা আপনি বলেন কি আমাদের কোথায় ত্রুটি আছে, যাত্রীদের কিছু কিছু সময় যাওয়ার জন্য অনেক ক্লেভারিও আছে, আই রেসপেক্ট ইট। এটা নিডের কারণে তিনি হয়তো করছেন, কিন্তু এই প্রবণতা থেকে বেরিয়ে আসলে ম্যানেজমেন্ট আরও ভালো হবে। আমাদের সেই সুযোগ করে দেন, আমরা নির্মোহভাবে সামর্থ্যের শতভাগ নিয়ে ব্যবস্থাপনাটা দিতে চেষ্টা করছি। আপনারা তার সাথে থাকুন। ধন্যবাদ সবাই।